41 নার্সিংহোমকে শোকজ স্বাস্থ্য দপ্তরের। দক্ষিণ 24 পরগনার 41 নার্সিংহোমকে শোকজ। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স রিনিউ না করানোয় নোটিশ। আর 14 দিনের মধ্যে জবাব তলব স্বাস্থ্য দপ্তরের। শোকজের জবাব না দিলে 41 নার্সিংহোম বন্ধের হুঁশিয়ারি। পার্থর জামিনে জট, পার্থর জামিনে মতভেদ দুই বিচারপতির। হাইকোর্টে এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলা। জামিনের পক্ষের রায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের, জামিন নাকচ বিচারপতি অপূর্ব সিনহার রায়ের। আর এবার তৃতীয় বেঞ্চে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন মামলা। নিয়োগ মামলায় কুন্তলের জামিন মঞ্জুর। নিয়োগ মামলায় হাইকোর্টে কুন্তলের জামিন মঞ্জুর। শর্ত সাপেক্ষে ইডি মামলায় হাইকোর্টে জামিন কুন্তলের। আর জামিন মিললেও এখনই জেল মুক্তি নয় কুন্তলের। আবেদন মঞ্জুর বিচারপতি শুভ্রা ঘোষের। 10 লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর কুন্তল ঘোষের। যেহেতু কেস ডায়েরিটা তৈরি করে তদন্তকারী সংস্থা এবং সেটা দেখার অধিকার রয়েছে কোর্টের, আদালতের, ফলে তারা কেস ডায়েরি কেমন ভাবে তৈরি করছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা এন্ড রেজাল্ট কি দেখছি? আমরা এন্ড রেজাল্ট দেখছি মানিক ভট্টাচার্য বেল পেয়ে গেছে, আমরা এন্ড রেজাল্ট দেখছি কুন্তল বেল পেয়ে যাচ্ছে। কেন? তদন্ত ব্যর্থ কি ব্যর্থ নয় এখনই আমি কনক্লুশনে যাচ্ছি না, তবে কিছুটা তো ফেল করছে। দুবাই যেতে চেয়ে আবেদন বাকিবুরের। ব্যবসার কাজে দুবাই যেতে চান বাকিবুর রহমান। আর ইডির বিশেষ আদালতে আবেদন বাকিবুরের। রেশন দুর্নীতিতে অভিযুক্ত এই বাকিবুর রহমান। আর বাকিবুরের আবেদনে শুনানির সম্ভাবনা রয়েছে আজই। লোকসভা এবং বিধানসভা আসন সবচেয়ে বেশি, আর সেখানে তৃণমূলের বরাবরের শক্ত ঘাঁটি। সেই উত্তর 24 পরগনায় অভ্যন্তরীণ কোন্দলে বারবার জেরবার হয়েছে ঘাসফুল। আর এই ছবি বদলাতে 26-এর আগে শীর্ষ নেতৃত্বের নজর এবার জেলার বুথ স্তরের সংগঠনের। তৃণমূলের নজর তৃণমূলে। উত্তর 24 পরগনা, এই জেলা থেকে 5 জন সংসদে যান, 33 জন বিধানসভায়। পশ্চিমবঙ্গের আর কোনো জেলায় এত আসন নেই। এই উত্তর 24 পরগনায় বরাবরই তৃণমূল ঝড় তুলে ভোটে জিতেছে। আবার এই জেলাতেই বারবার দেখা গিয়েছে ঘাসফুলে কোন্দল, যার রেশ পৌঁছেছে তৃণমূল স্তরেও। এই অবস্থায় শাসক দলের শীর্ষ নেতৃত্বের নজর এবার বুথ স্তরের সংগঠনে। নেতারা নিশ্চয়ই আছেন, কিন্তু উপরে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বার্তা লড়াই যারা মানুষের কাছে নিয়ে যাচ্ছেন তারা হচ্ছে বুথ সামলান, শহর বা গ্রামের প্রত্যন্ত এলাকায় ডোর টু ডোর মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ রাখেন, দেয়াল লেখেন, মানুষের কাছে সমস্ত জিনিসটা নিয়ে যান। ফলে বুথে যারা কাজ করেন, গ্রাসরুটে প্রকৃত তৃণমূল স্তরের কর্মী যারা, তারাই তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ। তাদের উপর দাঁড়িয়েই মূল্যায়নটা হওয়া উচিত। উত্তর 24 পরগনায় 33টি বিধানসভা আসন। 21-এর বিধানসভায় এর মধ্যে 28টিতে জয়ী হয় তৃণমূল, 5টিতে বিজেপি। 24-এর লোকসভা ভোটেও উত্তর 24 পরগনায় তৃণমূলের জয় জয়কার। জেলায় 5টি লোকসভা আসন, 4টিতে জয়ী হয় তৃণমূল, শুধুমাত্র বনগাঁয় বিজেপি। এই সাফল্য সত্ত্বেও উত্তর 24 পরগনায় অভ্যন্তরীণ কোন্দলে বারবার বিড়ম্বনায় পড়েছে রাজ্যের শাসক দল। কখনো ব্লকের নেতাদের সঙ্গে জেলার নেতাদের দ্বন্দ্ব, কখনো বিধায়কের উপর হামলা। একটা সময় ছিল যখন এই উত্তর 24 পরগনায় সংগঠন দেখতেন জ্যোতিপ্রিয় মল্লিক। পরবর্তীতে সংগঠনের কাজ দেখতে তৈরি করা হয় নতুন টিম। তাতেও কোন্দল থামেনি, যার রেশ পৌঁছয় নিচু স্তরেও। 26-এর আগে এই সমস্যা মিটিয়ে দলকে এক সুরে বাঁধতে চাইছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তারা এবার ঠিক করেছেন নিচু থেকে উঁচুর দিকে যাবেন, অর্থাৎ
বুথ স্তর থেকে কোন্দল মেটানোর কাজ শুরু হবে। তারপর ধাপে ধাপে সংগঠনের উপরের দিকে সমস্যা মেটানো হবে। এভাবে বুথ স্তরে জোর, কারণ তৃণমূল শীর্ষ নেতৃত্ব মনে করে বুথ যার ভোট তার। শীর্ষ স্তর থেকে জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি বুথ এলাকায় বাড়তি নজর দিতে হবে। হেরে যাওয়া বুথগুলিতে বেশি করে নজর দিতে হবে। বুথ স্তরের কর্মীদের নিয়ে ওইসব এলাকায় বাড়িতে বাড়িতে যেতে হবে। বুথ স্তরের প্রত্যেক নেতার কাছে পৌঁছতে হবে। নিয়মিত যোগাযোগ রাখতে হবে। দল সম্পর্কে বুথ স্তরের নেতাকর্মীরা কি বলছেন তা লিখে রাখতে হবে। রাজনৈতিক কর্মসূচিতে বুথ স্তরের নেতাকর্মীদের আরো বেশি করে যুক্ত করতে হবে। সরাসরি প্রকল্পের সুফল বুথ এলাকায় পৌঁছেছে কিনা তার রিপোর্ট নিতে হবে। উপরের স্তরে যে ধরনেরই বদল আসুক না কেন, আসলে নির্বাচনী জয় পরাজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন বুথ স্তরের নেতারাই। তাই সমস্ত দ্বন্দ্বকে দূরে সরিয়ে রেখে বুথ কমিটিগুলো যাতে এখন থেকেই 26-এর নির্বাচনের আগে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে পারে, সেই বার্তাই উত্তর 24 পরগনার নেতৃত্বকে দিয়ে রাখছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ক্যামেরায় কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। 24 লোকসভা ভোটে চুঁচুড়ায় কেন পিছিয়ে তৃণমূল? উত্তরের খোঁজে পথে নামলেন তৃণমূল বিধায়ক। 26কে লক্ষ্য করে চুঁচুড়ার মন বুঝতে ময়দানে অসিত মজুমদার। বিধায়ককে সামনে পেয়ে পঞ্চায়েত পরিষেবা নিয়ে নানান ক্ষোভের কথা জানালেন স্থানীয়রা। 24 থেকেই নজর 26-এ, প্রস্তুতি শুরু তৃণমূলের। পিছিয়ে থাকা এলাকায় পথে বিধায়ক। বিধায়ককে কাছে পেয়ে অনেকেই জানালেন নানা অভাব অভিযোগের কথা। আমি আজকে আপনাকে সব বললাম, এবার যদি কাজ হয় তো ভালো। আমরা দরকার হলে আমরা সদস্য পরিবর্তন করতে চাই, প্রধানকে পরিবর্তন করতে। নর্দমা আর হাই ড্রেনটা আমার খুব বিশেষ প্রয়োজন। হুগলি লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে চুঁচুড়া বিধানসভা আসন। 24-এর লোকসভা ভোটে হুগলিতে জিতেছেন তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। তবে এই লোকসভা ভোটের ফলের নিরিখে চুঁচুড়া বিধানসভা আসনে 8,264 ভোটে বিজেপির থেকে পিছিয়ে তৃণমূল। এই অবস্থায় উৎসবের মরশুম শেষ হতেই পথে নেমে পড়েছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। প্রথম দিনে অসিত মজুমদার যান কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই এলাকায় রাস্তা, নিকাশি সহ একাধিক বিষয়ে নানা অভিযোগ। তৃণমূল বিধায়ককে সামনে পেয়ে অনেকেই নানা বিষয়ে তাদের অভাব অভিযোগের কথা বলেন। এখান থেকে ওইটুকু ট্রেনে দিলেই হবে তো? হ্যাঁ, এটা এইটুকু আছে, ওইখানে গলি নর্দমা আছে, রাস্তা আছে, অনেক আছে, ওখানে টোটাল গলি আছে। এখানে যে কথাগুলো মানুষ বলছে সেগুলো একদম পুরোপুরি ঠিক। যারা এখানে দায়িত্বে আছে পঞ্চায়েতে, তারা আমাকে সঠিক তথ্য দেয়নি। পঞ্চায়েতে বসবো, পঞ্চায়েতের যারা মেম্বার, প্রধান, উপপ্রধান, তাদের নির্দেশ দেবো কিভাবে চলতে হবে। এরপর দেবীপুর এলাকার একটি অঙ্গনবাড়ির সামনে পৌঁছন বিধায়ক অসিত মজুমদার। অঙ্গনবাড়ির শিক্ষকের বিরুদ্ধে নালিশ করেন এলাকাবাসী। ঘরে গোটা ক্যান দেয়, বাচ্চা বলতে না খাবার দিয়ে দিচ্ছে, ক্যান নিয়ে যাচ্ছে, কাঁচা ডিম দিয়ে দিচ্ছে। এক পাড়াতে 2 বিচার হয়, আপনারা বলুন দাদা। এরা 10টার সময় গিয়ে ঘুরে চলে এসেছে। অন্যদিকে অন্য বিচার করছে, এবার 10টা চলে আসছে। বলুন, আমি মিথ্যা বলছি? আপনারাই বলুন। 3 বছরের বাচ্চা নিয়ে যাওয়া হয়, আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হবো। কিন্তু আপনি হেল্পারকে জিজ্ঞেস করুন। আমি ওইসব হেল্পার জানি না, মানুষের কথাই জানি। ও তো বলছে 10টায় যে ফিরে এসছে। আপনার শত্রু নাকি এরা? একটা বাচ্চা, গরিব বাচ্চা, সে স্কুলে যায়নি, আপনার উপর রাগ করে। আপনার দায়িত্ব ছিল না এসে নিয়ে যাওয়া? আপনাকে বিধায়ক ধমক দিলেন, কি বলবেন? না, এটা আমি অন্যায় করলে উনি বলতেই পারেন। এদিন এক সময় দেবীপুর খেয়ালি সংঘ এলাকায় যান তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সেখানে আবার বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা নিয়ে বিধায়কের কাছে নালিশ। শাশুড়ির হয়ে বিধায়কের কাছে সরব হন স্থানীয় বাসিন্দা লক্ষ্মী রায়ের ছেলের বউ। অভিযোগ, দুয়ারে সরকার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। হয়তো বললাম মায়ের বার্ধক্য ভাতাটা 10 বার 15 বার জমা দিয়েছি, এখনো পর্যন্ত হয়নি। খালি আমাদের একবার বলছে ব্লকে যাও, একবার বলছে পঞ্চায়েতে যাও, আমরা এরকম করে ঘুরিয়ে যাচ্ছি। আর সদস্যকেও বলে যাচ্ছি, কিচ্ছু হচ্ছে না। সদস্য বলছে আজ করবো, কাল করবো, করে কোনো ইয়ে নেই। 26কে টার্গেট করে পশ্চিম মেদিনীপুরের পিংলাতে এদিন তৃণমূলের সাংগঠনিক বৈঠক হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি, ব্লক সভাপতি ও বিধায়করা। নিউজ 18 বাংলা।